গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। গাজীপুর থেকে হোসাইন আলী বাবু এবং নারায়ণগঞ্জ থেকে রাশেদুল ইসলাম রাজু। শুরুতেই যদি একটু গাজীপুরে যুক্ত হতে চাই, হোসাইন আলী বাবু আমাদের সঙ্গে যুক্ত আছেন। বাবু, একটু জানাবেন এই গ্যাস সংকট গাজীপুরে কয় দিন ধরে চলছে এবং কর্তৃপক্ষ কি বলছে, এটির মূল কারণ কি? ফারদিন, প্রথমত যদি বলে থাকে যে গত দুদিন যাবতই আসলে এই গাজীপুরে যে পাম্পগুলো রয়েছে, গ্যাস পাম্প এবং শিল্প কারখানাগুলোতে আসলে গ্যাস সংকট দেখা দিয়েছে। এছাড়াও কিন্তু আবাসিক এলাকাগুলোতেও আসলে গতকাল থেকে আসলে গ্যাস সংকট দেখা দিয়েছে। আসলে এই যে গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন সেখানে ব্যাহত হচ্ছে এবং পাম্পগুলোতে আসলে দীর্ঘ সারি গাড়ির কিন্তু দেখা যাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি আসলে গাজীপুরে যেসব সকল যে গ্যাস পাম্পগুলো রয়েছে, সকল গ্যাস পাম্পে কিন্তু এখানে গ্যাসের প্রেশার কম থাকার কারণে আসলে সেভাবে গ্যাস নিতে পারছে না যে ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি গুলো রয়েছে সেই সব গাড়িতে। আর গ্যাসের সংকট থাকার কারণ হচ্ছে যে আসলে গাজীপুরে যে অবৈধ সংযোগগুলো রয়েছে গ্যাসের, সেই অবৈধ সংযোগগুলো অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আসলে এই গ্যাস সংকট পড়েছে। এবং এই যে অবৈধ সংযোগ সেগুলো যদি আসলে বিচ্ছিন্ন করা না হয় তাহলে কিন্তু আসলে প্রত্যেকটি খাতে আসলে গ্যাসের যে সংকট সেটা কিন্তু পর্যায়ক্রমে আসলে বেড়ে যাবে। আমরা এখানকার পাম্পের মালিকদের সাথে কথা বলেছি। পাম্পের মালিক যেটা বলছে যে আসলে যে পরিমাণ গ্যাসের প্রেশার থাকার কথা সেই পরিমাণ প্রেশার কিন্তু তারা পাচ্ছে না। এবং যারা গাড়ির চালক তারা কিন্তু আসলে গ্যাস নিতে গিয়ে সেখানে তাদের গ্যাস না পাওয়ার কারণে তার কিন্তু এখান থেকে ফিরে যেতে হচ্ছে। এই যে গ্যাসের সংকট সেটা কিন্তু শুধু গাজীপুরেই নয়, গাজীপুরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে সকল জেলায়। এছাড়াও যদি আবাসিক যে এলাকাগুলো রয়েছে, যেসব এলাকায় আসলে সকাল থেকেই রান্না বান্না বন্ধ রয়েছে এবং সেখানে রান্না বান্না করতে পারছে না, কারণ গ্যাসের যে প্রেশার থাকার কথা সেই প্রেশার কিন্তু আসলে আবাসিক এলাকাগুলোতেও নেই। যার কারণে যে গৃহিণীরা তারা কিন্তু আসলে রান্না বান্না করতে পারছে না, সেক্ষেত্রে তাদের বড় ধরনের একটি ভোগান্তিকে পড়তে হচ্ছে। আমরা কয়েকটা বাসা বাড়িতেও গিয়ে দেখেছি, সেখানে কিন্তু আসলে তারা রান্না বান্না না করতে পেরে আসলে তারা লাকড়ির চুলা আসলে বেছে নিয়েছেন। লাকড়ির চুলা দিয়ে তারা রান্না করছেন, সেখানে কিন্তু আসলে তারা তাদের বাড়তি কিন্তু অর্থ গুনতে হচ্ছে। এছাড়াও কিন্তু যারা লাকড়ির চুলা ব্যবস্থা না করতে পারছেন তারা কিন্তু আসলে সিলিন্ডার গ্যাস বোতলের মাধ্যমে কিন্তু তারা রান্নার সেক্ষেত্রেও কিন্তু তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। তারা বলছেন যে আসলে এই যে গ্যাসের সংকট সেটি আসলে 3 মাস 4 মাস পরে পরেই কিন্তু আসলে এই ধরনের একটি গ্যাসের সংকট দেখা দেয় গাজীপুরে এবং বিভিন্ন পাম্পে এবং শিল্প কারখানা। এছাড়াও শিল্প কারখানার যে বিষয়টা সেটা আমরা দেখেছি যে আসলে শিল্প কারখানা গ্যাস সংকটের কারণে আসলে তাদের উৎপাদন কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং যে মেশিনগুলো রয়েছে সেই মেশিন বন্ধ করে শিল্প কারখানার শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে। এই ছিল আমার কাছে ফারদিন গাজীপুরের যে গ্যাস সংকটের সর্বশেষ। জি বাবু, ধন্যবাদ। আপনি যথার্থই বলছিলেন, গাজীপুর যেহেতু একটি শিল্প কারখানামুখী অঞ্চল, সেখানে গ্যাস সংকট আসলে কারখানাগুলোর উপর প্রভাব পড়াটাই স্বাভাবিক। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজু নারায়ণগঞ্জ থেকে। রাজু, একটু নারায়ণগঞ্জের চিত্র জানাবেন আমাদের, সেখানে গ্যাস সংকটের কারণে কী ধরনের ভোগান্তি এবং একই সাথে কর্তৃপক্ষ কী বলছেন, আসলে এর পেছনে কারণটা কী? ধন্যবাদ আপনাকে। মূলত কয়েকদিন ধরেই আসলে নারায়ণগঞ্জ গ্যাস সংকট লক্ষ্য করা গেছে। বিশেষ করে আজ সকাল থেকে নারায়ণগঞ্জে যেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে রয়েছে কিন্তু গ্যাসের চাপ কম থাকার কারণে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন স্টেশনগুলোতে সিএনজি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত গাড়ির যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে এবং সময় যত আসলে গড়াচ্ছে ততই এই সারি আসলে বড় হচ্ছে। আমার পিছনেও আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনের একটা দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এই বিষয়ে আমরা যে সিএনজি যে ফিলিং স্টেশন রয়েছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা এর কোনো আসলে সদুত্তর দিতে পারেনি। তারা শুধুমাত্র আমাদের যেমনটা জানিয়েছেন যে লাইন থেকে আসলে গ্যাস সরবরাহ হয়ে থাকে সেই লাইনগুলোতে আসলে গ্যাসের চাপ অনেক কম রয়েছে, এর ফলে তারা আসলে গ্রাহকদের পর্যাপ্ত চাহিদা তারা মেটাতে হিমশিম খাচ্ছেন। তবে এই বিষয়ে আসলে কবে নাগাদ আসলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এই বিষয়ে তারা কিছুই আসলে বলতে পারেনি। এদিকে এই গ্যাস সংকটের কারণে আসলে যারা
সিএনজি চালক থেকে শুরু ব্যক্তিগত গাড়ির যারা মালিক রয়েছে তারা আসলে প্রচুর আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে একের পর এক বিভিন্ন ঘুরেও তারা গ্যাস পাচ্ছেন না। এই বিষয়ে তাদের সঙ্গেও একাধিক চালকের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখন তারা গত দুদিন ধরে, বিশেষ করে আজ সকাল থেকে তারা ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে তারা তাদের চাহিদা মতো তারা গ্যাস পাচ্ছে না। এদিকে যদি ফিলিং স্টেশনের পাম্প গুলো বাদেও যদি শিল্পাঞ্চল, যেহেতু নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল এলাকা, শিল্প কারখানার কথা যদি বলতে হয় তাহলে ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে অন্যান্য সময়ের তুলনায় তারাও কয়েকদিন ধরে গ্যাসের চাপ কম পাচ্ছেন। এর ফলে আসলে তাদের উৎপাদন মারাত্মকভাবেই ব্যাহত হচ্ছে এবং এটি নিয়মিত থাকলে আসলে তারা ব্যবসায়িকভাবে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এমনটাই জানিয়েছেন। আর এর সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করতে, যে আবাসিক যেসব সংযোগ রয়েছে, আবাসিক বিভিন্ন সংযোগেও আমরা একই বিষয় লক্ষ্য করেছি যে বিভিন্ন স্থানে আসলে গ্যাস নেই। এর ফলে এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এদিকে আজ সকাল থেকে যত সময় আসলে গড়াচ্ছে, ফিলিং স্টেশনগুলোতে আসলে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং যানবাহনের দীর্ঘ সারির কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সড়কগুলোতে আসলে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। আমি এখন যে ফিলিং স্টেশনটি রয়েছে এটি হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে মাস সিএনজি ফিলিং স্টেশন। এখানে এসে আমরা যেমনটা লক্ষ্য করেছি যে এখানকার আসলে পর্যাপ্ত গ্যাস না পেয়ে তারা আসলে যানবাহন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তারা আসলে এখানেও গ্যাস পাবেন কিনা এটা নিয়ে আসলে অনিশ্চয়তা শঙ্কা প্রকাশ করছেন এবং কখন নাগাদ আসলে এই সমস্যার সমাধান হবে এটিও তারা আসলে বলতে পারছেন। তারা চাচ্ছেন যে এটি সমস্যার জন্য সরকার দ্রুত সমাধান করে, তা না হলে এই ভোগান্তি আসলে আরো বাড়বে বলে এমনটাই মনে করছেন তারা। ফারদিন, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। জি, পরিষ্কার রাজু, ধন্যবাদ আপনাকে।